السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. বদিয়া ইসলামিক সেন্টার এর অধীনে পরিচালিত আজকের এই সমাবেশে মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম এবং আমার সামনে আসন গ্রহণকৃত অত্র এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণী ও পেশায় নিয়োজিত বাংলা ভাষাভাষী প্রবাসী বন্ধুগণ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা ছুটির দিনে এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে কিছু দিনই কথা শোনার এবং বলার তৌফিক লাভ করতে পেরেছি, তারই তোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু আগেই মুহতারাম শেখ মুশফিকুর রহমান হাফিজাহুল্লাহর কাছ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি শুনছিলাম, সেটি আমাদের জন্য, মুসলিমদের জন্য এই বিষয়গুলি জানা অতীব জরুরি। কেননা এইগুলির ভ্রান্তি আমাদের জানা না থাকার কারণে তাদের বেড়াজালে আমরা পা দিচ্ছি, তাদের বেড়াজালের শিকার হচ্ছি আমরা অনেকেই। সেজন্য এই বিষয়গুলি আমাদের জানা খুবই জরুরি, কেননা এটার উপরে আমার ইমানের বিশুদ্ধতা নির্ভর করছে। এটা সঠিকভাবে জানলে আমার ইমান সঠিক থাকবে। এটা যদি বিভ্রান্তিকর অবস্থায় জানি তাহলে আমার ইমানটা বিভ্রান্তিকর হবে। আর ইমান সঠিক হওয়া এবং না হওয়ার উপরে নির্ভর করছে আমার জান্নাত অথবা জাহান্নাম। সুতরাং আমরা যেহেতু সকলেই জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করতে চাই, অতএব এই বিষয়গুলি আমাদের সকলেরই জানা উচিত নির্ভরযোগ্য সূত্র থেকে। নির্ভরযোগ্য সূত্র আমরা বলে থাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী, সাহাবীদের নীতি অনুযায়ী, সেটি হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ আর ফাহমুস সালাফিস সালেহ। সাহাবায়ে কেরামগণ কি বুঝেছিলেন, তাদের নীতির বুঝের আলোকে কোরআন এবং সুন্নাহ বুঝে আমরা জীবন সমস্যার সমাধান গ্রহণ করব। তাহলেই আমরা সত্যিকার অর্থে বিশুদ্ধ ইমানের অধিকারী হতে পারবো এবং ইমান বিশুদ্ধ হলে জান্নাতের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। আজকে খুবই সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুটি কথা বলতে চাই। সেগুলি বলার আগে একটু গল্প করি আপনাদের সাথে। শীত লাগে খুব, একটু তো লাগেই নাকি? একটু তো লাগেই নাকি? আসলেই শীত পড়েছে। আমি প্রশংসা করি রব্বুল আলামিনের, অতঃপর আপনাদের, এজন্য যে আপনারা এত শীতকে উপেক্ষা করেও আলেমদের কাছ থেকে কিছু কথা শোনার জন্য বসে আছেন। তার মানে আমি মনে করছি যে আপনাদের ইমানের চাহিদা, খোরাক অনেক বেশি, ইমানটাকে পূর্ণ করার জন্য চাহিদা অনেক বেশি। তারই বহিঃপ্রকাশ ঘটেছে আজকে এখানে বসে থাকা দেখে। সুতরাং এই শীতের মধ্যে গল্প যেহেতু করব বলছি, গল্প হচ্ছে এরকম কিছু নয়। আমি যেহেতু গল্পকার নই এবং বাংলাদেশে প্রচলিত হাস্যকার ওয়াজিনও নই, যারা মানুষকে হাসাইতে পারে এরকম ওয়াজিনও নই আমি, এবং খুব ভালো ভাষা দিয়ে সুর দিয়ে ওয়াজ করতে পারেন এরকমও নই। এমনি দুটি কথা বলবো ইনশাআল্লাহ। খুবই সংক্ষেপে কথা হচ্ছে, আপনার বাবা আপনাকে পৃথিবীর মূল্যবান সম্পদ, স্বর্ণ, প্লাটিনাম, আলমাস, এই জাতীয় অনেক মূল্যবান সম্পদ, পৃথিবীতে যত দামি দামি পাথর আছে
স্বর্ণের চাইতে আরো দামি, সে সমস্ত সম্পদ একটা বক্সে করে বাইন্ডিং করে আপনি জন্মের আগে থেকেই আপনার জন্য রেখে দিয়েছেন। আপনি জন্মের পর থেকে যেদিন থেকে কথা শিখেছেন, বুঝেছেন, সেদিন থেকে আপনার বাবা, আপনার মা আপনাকে শিখিয়ে দিচ্ছেন, তোমার জন্য কিন্তু তোমার বাবা এই বক্সের মধ্যে অনেক অনেক মূল্যবান সম্পদ রেখেছে। এটা যদি তুমি নিয়ে জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে তোমার জীবনে কোনোদিন অভাব হবে না, তুমি জীবনে কোনোদিন অসুস্থ হবে না, তুমি জীবনে কোনোদিন ল্যাংড়া হবে না, খোড়া হবে না, অপরের অধিকারী, অপরের অপেক্ষায় থাকবে না, বরং তুমি একজন স্বয়ং সম্পূর্ণ, পরিপূর্ণ, যোগ্য সম্পন্ন সন্তান হিসাবে গড়ে উঠতে পারবে। তখন আপনার মনে কিরকম হবে যেদিন থেকে আপনি বুঝতে শিখলেন যে এই জিনিসগুলির দাম এত বেশি। ছোটবেলায় এক ধরনের বুঝেছি, তাই নাকি? যখন এরকম গল্প আমার বাবা মারা বলে, তখন ছোটবেলায় বুঝতে থাকে একরকম, আরেকটু বড় হলে বুঝতে আরেক রকম হয়, আরেকটু বড় হলে আরেক রকম হয়। এটি স্বাভাবিক, তাই নয় কি? আপনার বাবা এরকম শুধু এই বক্সে ভরা এই জিনিস, এই মূল্যবান জিনিসগুলি রেখেছেন তাই নয়, পাশাপাশি সাথে আপনার জন্য বিশাল অট্টালিকা, বিশাল ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে রেখে দিয়েছেন। আপনি করলেন কি? এই বক্সটা প্রতিদিন একবার দুবার করে চুমু করেন, কোনোদিন খুলে দেখেন নাই। আচ্ছা, আমার মা যে বললেন, আমার বাবা যে বললেন এর মধ্যে কিছু আছে, এটা কি খুলে দেখা দরকার? আসলে এটা দামি নাকি মূল্যহীন, এটা একটু দেখা দরকার নয়? এই বিবেক আপনার মাথায় কোনোদিন কাজ করেনি, কিন্তু প্রতিদিন কি করেন? বাবা মায়ের কথার প্রতি শ্রদ্ধা রেখে ওই বক্সটাকে চুমু করেন। তাহলে কি এই বক্সের মধ্যে যে জিনিস আছে, রেখে গেছে আপনার জন্য, আপনি কি কোনো উপকার পাবেন? কথা বলি, পাবো না? কেন পাবো না? এত বড় জিনিস পাবো না? আপনি মরে গেলেন, মরে যাওয়ার পরে আপনার পাড়া প্রতিবেশী এসে ওই বক্সটা খুললো, খুলে এখন আপনাকে উপকার, যেহেতু আপনি 60 বছর বেঁচে ছিলেন, কোনোদিন এটা খুলে দেখার সুযোগ পান নাই, কোনোদিনও এর ভিতরে কি আছে কি না এটা দেখার অনুভূতি আপনার জাগে নাই। এই জন্য আপনার পড়োশিরা এসে আপনার প্রতি দয়া দেখিয়ে ওই বক্সটা খুললো। কোন দিন? যেদিন আমি বিবস্ত্র, বিবস্ত্র মানে বুঝছি তো, যেদিন আমার এই পোশাক নাই, যেদিন আমার এই নাম নাই, আমার নাম আব্দুল হাই, আজকে যখন আমার নিঃশ্বাসটা চলে যাবে তখন থেকে আমার নামটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে নাম? লাশ। যেদিন আমি, আমার নাম চেঞ্জ হয়ে গেছে, যেদিন আমার পোশাকটা চেঞ্জ হয়ে গেছে, খুলে ফেলেছে আমার পোশাক, যেদিন আমার গাড়ির চাবিটা অন্যরা নিয়ে নিয়েছে, সেই দিন এসে আমার পাড়া প্রতিবেশীরা আমার প্রতি দয়া দেখিয়ে ওই বক্সটা খুলছে, খুলে আমাকে অনেক কিছু দেওয়ার জন্য চেষ্টা করছে ওই বক্স থেকে। তখন উপকার পাবো? কি বলেন? পাবো না? কেন পাবো না? ওনারা তো আমার হিতাকাঙ্ক্ষী, ওনারা তো আমার দয়ালু বন্ধু, ওনারা তো এসে এই বক্স থেকে আমাকে দেওয়ার চেষ্টা করছে। এই বিশ্বাসটা যখন এখন আপনার হচ্ছে যে না, ওইখান থেকে আমার কোনো উপকার পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আছে, তাহলে আমি একটু রূপক গল্প বললাম। তার মানে হচ্ছে বাবা মা নয়, আমাদের কাছে যে কোরআন নিয়ে শেখ বলছিলেন, সেই কোরআন বিশুদ্ধ সূত্রে রব্বুল আলামিনের কাছ থেকে এসেছে। কার কাছে? আসমানি জগতের যিনি সবচাইতে বিশ্বাসী সূত্র, তার নাম কি? জিবরিল আমিন। জিবরিল আমিনকে বলা হয় আমিনুস সামা। তাহলে বিশ্বস্ত সত্তার কাছ থেকে আরেকজন আসমানি জগতে বিশ্বস্ত সত্তার কাছে দিয়েছেন আল্লাহ, সেখান থেকে পেয়েছেন কে? আমিনুদ দুনিয়া, যিনি পৃথিবীতে সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি, যাকে তৎকালীন কাফের মুশরিকরাও বিশ্বস্ত বলে প্রমাণ করেছে। পরে যখন আত্মঘাতী সিদ্ধান্ত নিল তারা, অর্থাৎ তাদের আঘাতে তাদের সাথে মিলল না, তখন তাকে বিশ্বাসী আর বলেনি। তার নাম কি?
কি নাম? জোরে বলি, কি নাম ছিল তার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আপনি চিনলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এই বললেন, কিন্তু তাকে রাসূল হিসেবে মানলেন না, তাহলে হবে? হবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জগতের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পৃথিবীর মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, তার কাছে দিলেন এই বক্সটা, যেটাকে আমি একটা বক্স নামক কল্পিত গল্প বললাম। তাহলে এইটা দিলেন, যেটা তারা বলছে একটু আগে যে শুনলাম যে সূত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, যদি ওই সূত্রে নিয়ে যেতে পারে মানুষকে, তাহলে এই আল্লাহর প্রতি অবিশ্বাস আসবে, জিবরিল আমিনের প্রতি অবিশ্বাস আসবে, এবং সর্বোপরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও অবিশ্বাস আসবে। আর এই তিনটি সূত্রকে যদি ভুল প্রমাণিত করা সম্ভব হয়, তাহলে ইসলামকে ভুল প্রমাণিত করা খুব সহজ হবে। এই মিশনেই তারা কাজ করছে। সুতরাং ওই থিওরিতে নয়। অতএব আসুন আমরা যে বক্সটির কথা বলছিলাম, এইটা 60 বছর 70 বছর সময় পেয়েছি, কিন্তু কোনোদিনও খুলে পড়ার সুযোগ পাইনি। কিন্তু আমি মুসলিম, আমার ঈমান আছে কোরআনের প্রতি, এজন্য কি করি, সুন্দর করে জুজদানে ভরে আলমারির উপর তাকে রাখি। আমি নিজে যেহেতু পড়তে পারি না, কেন আমি স্কুলে যাইনি, মাদ্রাসায় যাইনি, আমাকে বাবা পড়া শিখাননি, অতএব বাবা বুঝবেন ঠেলা, আমার কি দরকার। পরে হলো কি, আজকাল এমন এক সময় ছিল গ্রামগঞ্জে, বাড়ির পাশে দিয়ে যখন হেঁটে যেতাম, সকালবেলায় যেতেন মুরব্বীরা, আমরা যেতাম, তখন দেখতেন কি প্রায় বাড়ি থেকেই ফজরের পরে কোরআনে কারীমের আওয়াজ আসতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে প্রায় বাড়ি থেকে জানালা দিয়ে কোরআনে কারীমের একটু করে আওয়াজ আসতো। কিন্তু সেই বাড়ি আছে, সেই বাড়ির লোকজন আছে, কোরআনও আছে, এখন ওই আওয়াজটা প্রতিদিন শোনা যায় না। কখন শোনা যায়? যেদিন আপনি আপনার নাম চেঞ্জ করে ফেলেছেন, যেদিন আপনি বিবস্ত্র হয়ে গেছেন, যেদিন আপনার সম্পদের চাবিকাঠি অন্যের হাতে চলে গেছে, সেই দিন আপনার বাড়িতে এই কোরআনে কারীমের একটু আওয়াজ শোনা যায়। সেদিন কোন দিন? মারা যাওয়ার পরে। তখন আওয়াজের সুর আর কণ্ঠটা একটু চেঞ্জ হয়ে যায়, আওয়াজের মানে পড়ার ধরন একটু চেঞ্জ হয়ে যায়, আর বিষয়বস্তুও চেঞ্জ হয়ে যায়। অন্যদিন হয়তো সূরা ফাতিহা থেকে শুরু করা হতো, সূরা বাকারা থেকে শুরু করা হতো। আজকে ওই বাড়িতে যদি কোরআন শুনতে পান, যেহেতু মহল্লার সব বাড়িতে একদিনে সবাই মরে না, সেই জন্য সব বাড়িতে শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে কোন দিন, কোন বাড়িতে? যেই দিন ওই বাড়ির কেউ মারা গিয়েছে, সেই দিন শোনা যাচ্ছে। সেদিন কি শুনছি আমরা? কোনটা বেশিরভাগ শুনে থাকি নরমালি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই সূরাটা বেশি শুনে থাকি। তার মানে আমি জীবদ্দশায় শুধুমাত্র শুনেছি যে কোরআনে কারীম এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটা খুলে দেখার সুযোগ আমার হয়নি। আর এই বিশ্বাসটা আমি আমার প্রতিবেশীকে, আমার উত্তরসূরিকে, আমার বংশধরকে শিখিয়েছি বলেই সে কি করে, বাবা যেহেতু সময় পায়নি 60 বছরে, অতএব তিনি চলে গেছেন, এখন একটু তো শুনিয়ে দেওয়া দরকার। কাফনের কাপড় দিয়ে তো বিদায় করছে, আর তো কিছু দিতে পারছি না, তার সম্পদ তো এখন আমারই, আমি তো এখন তার সম্পদ নিয়ে বাবুগিরি করব। অতএব এই বেচারাকে একদম খালি হাতে না দেই, এই বক্স থেকে একটু দেই, তাই বলি না? তাই করি না আমরা? স্বাভাবিকভাবে এটাই হয়ে থাকে, মূলত এটাই হয়ে থাকে। সুতরাং তখন আবার চিন্তা করে সন্তান, আহা বাবা তো 60 বছর পড়ার সুযোগ পায়নি, আমার তো বয়স এখন 40 বছর 30 বছর, আমিও তো কোনোদিন পড়ি নাই, আমিও তো এটা পড়তে জানি না, অতএব কি করা দরকার? বাবাকে তো একটু দেওয়া দরকার। তাহলে কি করি? চলো পাড়ার মাদ্রাসা থেকে
একদল হাফিজ নিয়ে আসি, ভাড়া করে নিয়ে আসলাম। ওনারা কোকিলের মতো করে সুন্দর কণ্ঠে সবিনা পড়ে দিয়ে, খতম পড়িয়ে দিয়ে চলে গেলেন। দিলাম কি তাকে দুপুর বেলায় অথবা রাতের বেলায় ভালো মানের খাবার। অন্যদিন আমরা যা খাই তার চাইতে একটু ব্যতিক্রম খাবার, যেহেতু তারা এসেছেন আমার বাবার একটু উপকার করতে। আর আমার বাবা যেহেতু কোনোদিনও এই বক্স থেকে কোনো উপকার পাননি, অতএব শেষ উপকারটুকু তাকে দিতেই হবে। অতএব শেষ উপকার ভালো কিছু দিতে গেলে যা কিছু খরচ করার দরকার আমাকে করতেই হবে। কেন? আমার নিজের পকেট থেকে তার আমি করবো না, আমি এখন আমার বাবার দেওয়া সম্পদ থেকেই খরচ করব। অতএব ওই হুজুরদেরকে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু পড়িয়ে দিলাম আর দিলাম ভালো মানের খাবার। শুধু কি খাবারই শেষ? আর কিছু দেই না আমরা? হ্যাঁ, ভালো মানের একটা এনভেলপে ভরে একটা কিছু তার পকেটে দিয়ে দেওয়া হয়। আমরা যখন চলে যাই, হাফিজরা আমরা যখন চলে যাই, ফিরে যাই, তখন গুনে দেখি মানটা কিরকম। মানটা কি বেশি মানের নাকি না অল্প মানের? ভাগে আমাদের কয় টাকা করে পড়ছে, এই হিসাব নিয়ে পরবর্তী ওই বাড়িতে কে মরবে সে অনুযায়ী আমাদের এখন থেকে প্ল্যান ঠিক হয়। কি যে আগামী দিনে ওই বাড়িতে যদি কেউ মরে তাহলে আমরা কেউ যেতে চাইবো না। আর যদি পাঠাতেই হয় মাদ্রাসা ঠিক রাখার জন্য, তাহলে ওই লবু সবু যারা আছে এদেরকে কোন রকমে পাঠাবো, ওইখানে যা দেয় দিবে। বাস্তবতাটা এরকম। আপনারা আমার সাথে একমত হবেন না হয়তো অনেকেই, কিন্তু বাস্তব চিত্র এরকম। এইভাবে আমি আর কতদিন নিজে ঠকবো, কতদিন অন্যকে ঠকাবো? এখানেই শেষ নয়। ওনারা আসলেন পড়তে, কতক্ষণ পড়েন? 40 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা, এর বেশি দেখা যায় না। নরমালি আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, এর বেশি ওনাদেরকে পড়তে দেখা যায় না। ধরুন 40 মিনিট পড়লে আমার মতো যারা ধীর গতিতে পড়ি এক পারা পড়া যায়। তাহলে 1 পারা যদি 40 মিনিটে পড়তে হয় তাহলে কয়জন লাগবে? 40 জন মিনিমাম। তা আপনি এনেছেন 4 জন, তখন বলেন না 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 আমরা তো ভাগ করে নিয়েছি 10 পারা করে, 3 জনে 3 10 30 পারা পড়ে দিব। আর একজন তো ওভার এক্সট্রা প্লেয়ার আছে আমাদের, তাতে অসুবিধাটা কি? তাহলে যদি তাই হয় তাহলে 40 মিনিটে 10 পারা পড়া সম্ভব কোনোভাবে? যদি কেউ 40 মিনিটে 10 পারা পড়েন তাহলে তিনি কোরআনে করিমের হাত পা নাক চোখ সবকিছু নষ্ট করে দিবেন। তখন বলেন না 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 আসলে তো আমরা পড়ি না, কি করি? একটু ভাগ করে নিয়ে এখানে একটু পড়ে যায়, বাকিটা বাসায় গিয়ে পড়ে দিই। হয় কোনোদিন? কোনোদিনে হয় না। সুতরাং আমি নিজেও ঠকছি, আপনাকেও ঠকাচ্ছি। আপনিও যেরকম চালাক, ওর চাইতে চালাক আমরা বেশি। আপনি চালাকি করে জীবনে কোনোদিন পড়েননি, খোলেন না, দেখেন নাই, হুজুরদের কাছে যান নাই কোনোদিন, চালাকি করেছেন। আজকে মৃত্যুর পরে ওই হাফিজরা, আলেমরা, আমরা আপনাদের চালাকির শেষ খবর দেখিয়ে দিলাম। সুতরাং গর্ব করি আমরা, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে আল্লাহর দেওয়া বিধান আছে, সকল সমস্যার সমাধান আল কোরআন আল কোরআন বলে আমরা চিৎকার করি রাস্তায়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই কোরআন আমরা কোনোদিন পড়তে জানিনি, শিখতে পারিনি। আমি প্রায় বলে থাকি, আমরা বাংলাদেশের মানুষ অহংকার করি, ফখর করি যে বাংলাদেশ এমন একটি মুসলিম দেশ যেখানে 90-এর ঊর্ধ্বে মানুষ মুসলিম, শতকরা 90% মুসলিম। দুঃখের বিষয় হলো সত্য, 90 থেকে যদি 0টা বাদ দেওয়া হয়, 0টা বাদ দেওয়া হয়, তাহলে থাকে কত? 9% মুসলিম ও কোরআন পড়তে পারে না। যারা পারে 9%, তাদের মধ্যে 50% শুদ্ধ পড়ি আর 50% অশুদ্ধ পড়ি, ভুল পড়ি। আরো আফসোসের বিষয়, এই 90% থেকে 9% মধ্যে যদি কোরআন পড়া জানে ধরে নেই, তাহলে এই 90% লোকের মধ্যে থেকে কত পার্সেন্ট লোক মুসল্লি আমরা সালাত আদায় করি? হ্যাঁ,
খেয়াল করেছি আমরা কখনো? আপনি বলতে পারেন না না না, বাংলাদেশে কিন্তু এখন অনেক মুসল্লি বেড়েছে, অনেক মসজিদ হচ্ছে। হবেই তো, স্বাভাবিক। যেমন মানুষের প্রয়োজনে দেশে রাস্তাঘাট বাড়ছে, কেন? মানুষ বাড়ছে তাই। মার্কেট বাড়ছে, কেন বাড়ছে? মানুষ বাড়ছে তাই। তো এমনি যে মানুষ বাড়ছে, মুসলিম ঘরের সন্তানরা বাড়ছে, এই জন্য তো একটা মসজিদ হওয়া দরকার স্বাভাবিক গতিতে। এ নয় যে মুসলিমের নামাজি বেড়েছে সেজন্য আপনি মসজিদ বাড়াচ্ছেন, এটা নয়। এজন্য আমার কাছে যখন অনেক ভাইরা প্রশ্ন করে বা আবেদন রাখেন যে উস্তাদ আমরা এলাকায় একটা মসজিদ করতে চাচ্ছি, দোয়া করেন। আমরা ভাই মসজিদ করো না, আগে মুসল্লি বানাও, আগে কোরআন পড়া শিখাও, তারপরে দেখবে এমনি মুসল্লিদের প্রয়োজনে মসজিদ আল্লাহ দিয়ে দেবে। সুতরাং এই কোরআনকে আমরা লালন করি কিভাবে? এইভাবে, যেভাবে আমরা ওই বক্সটাকে শুনে শুনে লালন করলাম, এর মধ্যে অনেক কিছু গুরুত্বপূর্ণ আছে। তো কোরআনে কারীমে এইরকম সব কিছুই গুরুত্বপূর্ণ বিষয় সম্বলিত একটি কিতাব। কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। কার মাধ্যমে আমরা পেয়েছি? জিবরিল আমিনের মাধ্যমে। তারপরে মানুষের মধ্যে কার কাছ থেকে পেয়েছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী, শেষ নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, সেই নবীর কাছ থেকে পেয়েছি, সেই নবীর মাধ্যমে আমরা পেয়েছি। সুতরাং এটি কোনো কবির কবিতা নয়, কোনো গায়কের কথা নয়, কোনো পাগলের পাগলামি নয়। এটি রব্বুল আলামিনের দেওয়া একটি চূড়ান্ত চিরন্তন সত্য বাণী, যা মানুষের দোলনা থেকে কবর যাওয়া পর্যন্ত যত সমস্যার সমাধানের দিক নির্দেশনা এর মধ্যে আছে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল। এই কোরআনের মধ্যে প্রত্যেকটি বিষয়ের দিক নির্দেশনার ইঙ্গিত দিয়েছি। অন্য আয়াতে বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক বিষয়ের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে দিয়েছেন। আপনি কেন এত চিন্তিত? আপনি কেন এত হতাশ? কেন এত হীনমন্য হচ্ছেন? আপনার কাছে এত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকা সত্ত্বেও কেন আপনি অন্যের ধার ধারছেন? তার মানে শুধু শুনছি যে কোরআনটা এরকম গুরুত্বপূর্ণ বিষয়, কোনোদিনও খুলে দেখার সুযোগ হয়নি। অতএব আসুন প্রতিজ্ঞা করি, দৃঢ় সংকল্পবদ্ধ হই যে আমি ভুল করেছি 60 বছর ধরে, বাকি যে কয়দিন বাঁচবো সেই কয়দিন আমি যদি ভুলও হয় তবুও আমি কালকে থেকে সকাল থেকে কোরআনে কারীম পড়ার অভ্যাস করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আজকে যারা আমরা এখানে ওয়ার্কশপে কাজ করি, সবাই কি কাজ শিখে এসেছিলেন? 30 বছরের আগে আসেন নাই, 30 বছর বয়সে যখন এসেছেন, 20 বছর বয়সে এসেছেন, তার আগে তো কোনোদিন এই ওয়ার্কশপে কাজ করেন নাই। তো আজকের এই ওয়ার্কশপের লেদে যদি আপনি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম জিনিস তৈরি করতে সক্ষম হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনে কারীম কেন আপনি পড়তে পারবেন না? আমি পারি না, আমি পারবো না, এই যে না, এই না বলার কারণে শয়তান আপনাকে আরো চেপে বসছে। আর পাশাপাশি আমাদের সমাজে কিছু সংখ্যক আলেম আছেন যারা খুবই নগণ্য, না 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 তোমাদের কোরআন পড়া যাবে না, তোমরা তো এটা বুঝবা না কিছু, আমরা যা বলবো যা বুঝবো সেইভাবে তোমাদেরকে চালাবো, এটাতেই থাকো সীমিত, এর বাইরে কিছু করতে যেও না। এই কারণে আরো কোরআনের শিক্ষার্থী কমে যাচ্ছে। অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির, পড়ার জন্য, বোঝার জন্য, অনুধাবন করার জন্য কোরআনকে আল্লাহ বলছেন, যিনি নাজিল করেছেন তিনি বলছেন আমি সহজ করে দিয়েছি, আর আপনি বলছেন কঠিন। কি তার মানে? আপনি এই পাবলিককে আপনার এই স্টেজে যেন বসতে না পারে সেজন্য চেষ্টা করছেন, ওরা যেন আপনার কলাকৌশল বুঝে নিতে না পারে এই জন্য আপনি চেষ্টা করছেন যে না তোমরা কোরআন বুঝবা না। না, আল্লাহ বলছেন বোঝার জন্য সহজ করে দিয়েছেন, আর আপনি বলছেন না এটা কঠিন বিষয়। এইরকম যদি কেউ ফতোয়া দেন তাহলে ওই সমাজের লোকজন কোরআন বুঝের অনুধাবনকারী বেশি হবে না কমবে? কমবে। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা, তারা কি কোরআনকে বুঝবে না? তারা কি এই কোরআনকে অনুধাবন করবে না, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে? আমি আল্লাহ তো তালাবদ্ধ করে দেইনি, কিন্তু তারপর কেন তারা বুঝছে না? তার মানে তারা এতই ওয়াকানাল ইনসানু কাফুরা,
জালুমান জাহুলা। এই ইনসান হচ্ছে অনেক জুলুমকারী নিজেদের প্রতি। এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে অর্বাচীন, এরা হচ্ছে বোকা। যার কারণে এত বড় নিয়ামত পেয়েও তারা গ্রহণ করছে না। সর্বশেষ আলোচনা লম্বা নয়, যেহেতু বলেছি ছোট, সেহেতু আমি যে আয়াতটি পড়েছিলাম সেটিকুর অনুবাদ করে শেষ করতে চাই। শেখ বলছিলেন, কোরআনকে বিভ্রান্ত প্রমাণ করার জন্য তারা যে সমস্ত কৌশল অবলম্বন করেছে, সে সমস্ত কৌশল যে বাতিল কৌশল, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক চ্যালেঞ্জ দিয়েছে। তার মধ্যে থেকে দুই একটি চ্যালেঞ্জ আমরা শুনি আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন যুগে যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল, তখনও এই আবু জাহালের গোষ্ঠীরা, না না না, এটা তো মুহাম্মদের কল্পিত কথা, এটা তো পাগলের কথা, এটা তো কবির কথা, এরকম বলেনি? শুনেননি আপনারা? শুনেছেন অনেক। সন্ধিহান হতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমরা মুহাম্মাদের উপরে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে সেই রকম একটি কোরআন নিয়ে আসো, পুরো কোরআন নিয়ে আসো। কুল্লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলে দাও, তোমরা জিন এবং ইনসান সকল শক্তি মিলিয়ে, সকল চিন্তা মিলিয়ে, চেতনা মিলিয়ে, সকল শিক্ষিত লোকজনকে একত্রিত করে যদি এরকম একটি কোরআন নিয়ে আসার চেষ্টা করো, তাহলেও পারবে না। কার কথা এটা? পেরেছিল তখন, এখন পেরেছে? পারবে? পারবে না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ঠিক আছে, এটা যেহেতু পারলা না, আল্লাহ চ্যালেঞ্জ একটু কমিয়ে দিলেন। ঠিক আছে, মাত্র 10টি সূরা নিয়ে আসো, কোরআনের মধ্যে যেরকম সূরাগুলি আছে এইরকম ভাবে, ছন্দে, বালাগাতে মিলিয়ে 10টি সূরা নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী হও, তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও, তাহলে 10টা সূরা নিয়ে আসো। পেরেছিল? পারেন। আল্লাহ বললেন, ঠিক আছে, আরো চ্যালেঞ্জ কমিয়ে দিলাম, অনলি 1 সূরা, একটা সূরা নিয়ে আসো। পেরেছিল? পারেনি, জীবনেও পারবে না ইনশাআল্লাহ। কেন পারবে না? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুতরাং আল্লাহ এটি নাজিল করেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানব জাতির সুপথে পরিচালিত হওয়ার জন্য একটি মাধ্যম দিয়েছেন আল্লাহ। সুতরাং এটি আমাদের কাছে এত বড় নিয়ামত হিসাবে থাকা সত্ত্বেও আমরা অন্ধ, আমরা কানা, আমরা বোবা, আমরা ঠসা বহরা, আমরা শুনিও না, দেখিও না, বুঝিও না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ তোমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন বোঝার জন্য, কিন্তু বোঝে না। চোখ দিয়েছেন দেখার জন্য, তাও দেখে না। কান দিয়েছেন শোনার জন্য, তাও শোনে না। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ প্রাণীর চাইতে অধম। সুতরাং আমরা কি অধম হয়ে থাকবো নাকি উত্তম হব? কি বলেন? উত্তম হব ইনশাআল্লাহ। আমি প্রায় বলে থাকি, বাংলার 54 বছর বয়সে এরকম ওয়াজ যত হয়েছে, এর 1% যদি আমরা জীবনে প্রয়োগ করতাম, তাহলে সোনার বাংলায় সোনার মানুষ উৎপাদিত হতো। কিন্তু দুঃখের বিষয় সত্য, আমরা শুধু ওয়াজ করাইতে ভালোবাসি। লক্ষ লক্ষ কোটি টাকা শুনলাম আজকে কোথাও কোন একটা প্রোগ্রামে কোন এক ব্যক্তির ওয়াজ করানোর জন্য নাকি কোটি টাকা খরচ করা হয়েছে। এই কোটি টাকা খরচ করতে আপনাদের কোন দ্বিধা হয় না, কিন্তু ফজর নামাজ পড়তে খুব কষ্ট হয়, কোরআন শিখতে খুব কষ্ট হয়। এই ওয়াজকে নিয়ে এসে আপনি ছন্দ শুনবেন, গান শুনবেন, বিভিন্ন কিসসা কাহিনী শুনবেন, এতে আপনার কোনো কষ্ট হয় না। কিন্তু কোরআনে কারীম আপনার ঘরে বসে কান্নাকাটি করছে, রোনাজারি করছে, তার প্রতি একটু দয়া দেখাতে আপনার এতই কষ্ট হয় যে কোরআনটা একদিন খুলে দেখার সুযোগ হয় না। অতএব আজকে রাত্রে এখন থেকে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হই, আল্লাহর কাছে ওয়াদা করি যে আল্লাহ, বাকি জিন্দেগি যে কদিন আমাকে বাঁচাও, সেই কদিন কোরআন যেন আমার সঙ্গী হতে পারে, সেই তৌফিক আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআনের সাথে সম্পর্ক গড়ার এবং কোরআনকে বোঝার, কোরআনকে মানার তৌফিক এনায়েত করুন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত শাইখকে আল কোরআনের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করলেন। অনেক সুন্দর বিষয়, আমরা সবাই বুঝতে পেরেছি না ভাই? আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ কোরআন পড়ার প্রয়োজন আছে তো, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর আমরা এই সানায়াতে আবুল ভাই ওয়ার্কশপে কোরআনের ক্লাসের ব্যবস্থা করছি প্রত্যেক বুধবার। যদি কোনো ভাই ইচ্ছুক হন যে কোরআন শিখবেন, ইনশাআল্লাহ আমাদের শাইখ মুশফিকুর রহমান আল মাদানী উনি আমাদের ওখানে শিক্ষা দেন। ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ সকল প্রকার সহায়তা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের মাসিক সম্মেলনের সম্মানিত প্রধান আলোচক আল দাঈ কুল্লিয়াতুল মালিক আব্দুল আজিজ আল হারবিয়া ইসলামিক সেন্টার এর বাংলা বিভাগ মুহতারাম শাইখ মোকাম্মেল হক ফাইজি। সম্মানিত শাইখের আলোচনার বিষয় বিদআতের ভয়াবহতা ও তা থেকে সাবধানতা অবলম্বন করা। আমি সম্মানিত শাইখকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। সবাই একটু সামনের দিকে এগিয়ে আসেন, ঠান্ডা অনেক তো সবাই একটু মানে চিপাচিপি করে বসলে একটু গরমও লাগবে, সবার কষ্ট কম হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝখানটায় ফাঁকা থেকে গেল, মাঝখানটা ফাঁকা থেকে গেল যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহর শতকোটি প্রশংসা, যিনি আমাদের এই কনকনে শীতের মধ্যে দিনের কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এবং শোনার তৌফিকও দিয়েছেন। তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করি যে অফিসের পক্ষ থেকে, বাদিয়া দাওয়া সেন্টারের পক্ষ থেকে এ ধরনের সুন্দর আলোচনা সভার ব্যবস্থাকরণের জন্য যে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে আমাদের শেখ মুহতারাম মুশফিকুর রহমানের মাধ্যমে। যে ভাইরা এ ধরনের দাওয়াতি প্রোগ্রামের যে অনুষ্ঠান চলে সে অনুষ্ঠানে সাহায্য করেন, সকল ভাইদের জন্য আমার দোয়া থাকলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ ধরনের সুন্দর দাওয়াতি প্রোগ্রামের খিদমত করার তৌফিক দিন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বললেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো এবং নিজেদের কর্মগুলোকে নিষ্ক্রিয় বা বাতিল করো না। পৃথিবীর সকল মানুষ তারা কর্ম করে যায় দুনিয়ার স্বার্থে অথবা আখিরাতের স্বার্থে। প্রত্যেক মানুষের নাস্তিক ছাড়া তাদের কোনো না কোনো ধর্ম রয়েছে। নিজ নিজ আকীদায় বিশ্বাসে তারা আখিরাতের জন্য চেষ্টা করে, কর্ম করে এবং দুনিয়ার কাজও করে। আমরা মুসলিমরা দুনিয়াতেও আমরা কাজ করি এবং আখিরাতের জন্য কাজ করি। কোনো মানুষ বেকার শ্রম দেয় না,
আমরা এখানে এসেছি এই সৌদি আরবে কাজ করতে দুনিয়ার স্বার্থে, এমনি কেউ আসে না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু কাজ করার পরে যে লাভটা হয় সেটা সংরক্ষণের জন্য আমাদের শ্রম দিতে হয়। অনেকে বলে টাকা পয়সা উপার্জন করা সহজ, কিন্তু টাকা পয়সা একটা কামড় আছে, সেটা খুব মুশকিল। টাকা রাখা বেশি মুশকিল, খরচ হয়ে যায়। কিন্তু যাদের টাকা খরচ হয়ে যায় স্বেচ্ছায় খরচ করে, ব্যাপারটা আলাদা। কিন্তু এমনও হয় কখনো কখনো যে আপনি ব্যাংকে টাকা রাখলেন, ব্যালেন্স আপনার আছে, আপনি এখানে কামাচ্ছেন, দেশে পাঠাচ্ছেন, কিন্তু এমন একটা চোরা লিক আছে, সেই লিক সম্পর্কে আপনার অতটা ধারণা নেই, বা আপনি তার যে মারাত্মক একটা প্রভাব রয়েছে সে সম্পর্কে আপনি সচেতন নন। অনেক ভাই প্রবাস থেকে দেশে যায়, সেখানে গিয়ে এসে হতাশ, এত টাকা পাঠালাম কি হলো, ব্যাংকে টাকা নেই, কোন দিকে খরচ হয়ে গেছে। সে দেশে গিয়ে দিশাহারা হয়ে যায়। তবুও এটা দুনিয়া, হয়তো কোনো না কোনো তার পরে সে ব্যবস্থা করতে পারবে, কষ্ট হবে। কিন্তু আখিরাতের কর্ম ঠিক ওই রকম। অনেক মানুষ সৎকর্ম করে, নেকির উদ্দেশ্যে তারা কাজ করে যায়, আর মনে মনে ভাবে আমার অনেক নেকির কাজ হয়ে গেছে, আমি এই সমস্ত কর্মের ফল আখিরাতে পাব। কিন্তু এই কর্মের সঙ্গে সঙ্গে তার যে চোরা লিক হয়ে গেছে, সেই লিক দিয়ে হাওয়া সব বেরিয়ে গেছে, সে মোটেই জানে না, শুধু অবয়বটা আছে কিন্তু ভেতরে কিছুই নেই। এমনও হতে পারে আখিরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন এরকম। তাই আমরা যারা একজন কলসে যদি পানি ভরে, মাটির কলস হোক যা হোক, সেটা দিয়ে ছিদ্র থাকে আর পানি ভরতে থাকে, ছিদ্র বন্ধ না করে, তাহলে তার পানি কি থাকবে সেখানে? থাকবে। তো এই লিক নিয়ে আজকে কথা বলবো। বিষয়টা খুব পুরাতন, তাহলেও মাঝে মাঝে ঝালানো দরকার আমাদের। সেটা হচ্ছে, যেমন পরিচালক ভাই ঘোষণা দিয়েছেন, বিদআত থেকে সতর্কতা, সাবধান থাকতে হবে। বিদআত নিয়ে আজকে আলোচনা। ইনুর যেমন ভেতরে ভেতরে আপনার বালিশ, নতুন কাঁথা কি করে কেটে 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 একদম ছেড়ে রেখে দেয়, আপনি নিতে যান, ফুস করে সব ফেটে যায়, টের পাওয়া যায় না। সুন্দর শস্য খেতে যখন পোকা লাগে, কিছুদিনের মধ্যে সেটাকে কি করে দেয়, জুস করে দেয়, তার কিছুই থাকে না। আমলের পোকা হচ্ছে এই বিদআত। বিদআত সম্পর্কে আমরা অনেক কিছু শুনি, এত মিষ্টি, এটা এত সুইট, সাধারণ মানুষ দূরের কথা, বড় বড় বক্তা, তাদের বক্তৃতায় বিদআতের কথা বের হয়। বিদআত আমাদের পেছন ছাড়ে না ভাই। যে কাজ তারা করে যায় সেটাকে মনে করে সৎকর্ম, কিন্তু সেটা যে বিদআত হচ্ছে বুঝতে পারছি না আমরা। এই নিয়ে কিছু কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে। বিদআত শব্দের শাব্দিক অর্থ হলো নতুন যে কোনো জিনিস নমুনা ছাড়াই সৃষ্টি করলে বা তৈরি করলে তাকে বলা হয় আরবিতে বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 117 নম্বর আয়াতে ইঙ্গিত দিয়েছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আকাশ এবং পৃথিবীকে নমুনা ছাড়াই। আল্লাহর আগে কেউ পৃথিবী সৃষ্টি করেনি, নতুন এটা সৃষ্টি। আল্লাহর কিছু তৈরি করা বিনা নমুনায়। মানুষও অনেক কিছু আবিষ্কার করেছে, মাইকে কথা বলছি, নেট তৈরি হয়েছে, মোবাইল তৈরি হয়েছে, কম্পিউটার তৈরি হয়েছে, জাহাজ তৈরি হয়েছে। এগুলো কি শাব্দিক অর্থে বিদআত?
কিন্তু এগুলোর পেছনে কোনো সওয়াবের উদ্দেশ্য থাকে না। এর শাব্দিক অর্থে বিদআত আমাদের বিষয় নয়, বিষয় হচ্ছে পারিভাষিক অর্থে। ইসলামের পরিভাষায় বিদআত কাকে বলে, অনেক ওলামা অনেকভাবে এর সংজ্ঞা দিয়েছেন, কিন্তু সহজ করে আমি গুটিয়ে বেশ কয়েকটি শব্দে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। বিদআত হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে এমন কিছু কর্ম, এমন কিছু ইবাদত ইসলামের মধ্যে সংযোজন করা যেটা কোরআন এবং হাদিসে নেই। একেই বলা হয় পারিভাষিক অর্থে বিদআত। বিদআতীরা বলে থাকে যে এক প্রকার মানুষ, তারা শুধু বিদআত 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 বলে, নতুন নতুন হাতে ঘড়ি পরাতে বিদআত, জাহাজে চড়ে হজ করে বিদআত, মোবাইল ব্যবহার করে বিদআত, এরকম ধরনের বলে থাকে। কিন্তু তাদের বলতে চাই, ভাই বিদআতের সংজ্ঞাটা ভালো করে জানুন। পারিভাষিক অর্থে বিদআত আর শাব্দিক অর্থে বিদআত এক জিনিস নয়। শাব্দিক অর্থে বিদআত বলতে আমাদের জীবনযাত্রা সহজ করার জন্য। আগে আমরা চিঠি লিখতাম, একটা চিঠি 3 মাস 4 মাস পরে দেওয়া বাস্তব। মোবাইল হওয়ার পর থেকে ভাত খেতে খেতে কথা বলছি। এটা আমাদের জীবনযাত্রা সহজ করার জন্য। কিন্তু এটা কোনো নিয়ত থাকে না যে আইফোনের ব্যবহার করলে সওয়াব বেশি আর নোকিয়া ব্যবহার করলে সওয়াব কম। এটা কি হয়? কে মনে করেন? না। তো শাব্দিক অর্থে বিদআতটাকে পারিভাষিক অর্থে বিদআতে ঢুকিয়ে দেওয়া, গোলমাল পাকিয়ে তাদের যে লক্ষ্য বিদআতকে করা, প্রতিষ্ঠিত করা, এই লক্ষ্যে তারা অনেক ওয়াইজিন তারা ওয়াজ করে থাকে। বিদআত মানুষ করে কেন? এক নম্বর হচ্ছে আল জাহলু বিদ্দীন, দ্বীনের অজ্ঞতা। দ্বীনের জ্ঞান না থাকলে চারিদিক থেকে দ্বীনের নামে অনেক কিছু প্রবেশ করবে, সে বুঝতেই পারে না। আর এটাই ঘটছে। নবুয়তের যুগ থেকে আমরা যত দূরে সরে আসছি, দ্বীনের বিষয়ে আমাদের তত অজ্ঞতা বেড়ে যাচ্ছে। আর এই অজ্ঞতার ফলেই আমাদের মধ্যে বিদআত সৃষ্টি হচ্ছে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি এবং আবু দাউদের সহিহ সনদের একটা হাদিস রয়েছে, উনি বলেছেন, হাদিসের শেষ দিকে একটু করে একটা, ওয়ামা ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা পরবর্তীতে যারা বেঁচে থাকবে দেখবে অনেক ইখতিলাফ। রাসূলের যুগে কোনো কর্ম ইখতিলাফ ছিল ভাই? কোন ইখতিলাফ ছিল না, কিন্তু পরবর্তীতে ইখতিলাফ হচ্ছে। কেন? রাসূলের যুগে যে ইলম ছিল, যে জ্ঞান ছিল দ্বীনের, যে আমাদের সঠিক দিনটা ছিল, এখন সেটা নেই। দ্বীনের জ্ঞানের শূন্যতা হয়েছে, আর সেই শূন্যতাটা বিদআত বা শিরক এসে পূরণ করে দিয়েছে। এই ব্যক্তি একরকম আমল করে আর দ্বিতীয় ব্যক্তি আর এক আমল করে, এটাই হচ্ছে ইখতিলাফ। আল্লাহ রাসূল বলেছেন। আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযুহু মিনান নাস ওয়া ইন্নামা ইয়াকবিদু আল ইলমা বিকাবদিল উলামা। আল্লাহ রাসূল বলছেন যে ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম উঠিয়ে নেওয়া হবে, কিন্তু সেটাকে আলেমের মগজ বের করে দিয়ে ইলম তোলা হবে না, এরকম না। আলেমরা মারা যাবে, বেকাবদিল উলামা, বড় বড় আলেম মারা যাবে, আর তার পরবর্তীতে আলেমের ছেলে আর আলেম হবে না, সে অন্য লাইনে চলে যাবে। কম্পিউটার ইঞ্জিনিয়ার, অনেক বড় আলেম ইঞ্জিনিয়ারিং এ, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারছে না। হাত্তা ইযা লাম ইয়াতরুক আলিমান, এই করতে করতে দেখা যাচ্ছে সমাজে ভালো আলেম নেই। ইত্তাখাদান নাস রউসান জুহালান ফাসুইলু ওয়া আফতাউ বিগাইরি ইলমিন ফাআদাল্লু ওয়া দাল্লু। এই হাদিসটা সহিহ হাদিস, এটাও সুনান গ্রন্থে রয়েছে হাদিস। যখন আলেম থাকবে না, তখন যারা জাহেল তাদেরকে মানুষ রাইস বানিয়ে নেবে, তাদেরকে
আলেমের পর্যায়ে বসিয়ে নেবে, আর তারা তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করা হবে, তার ইলিম কালাম তো কিছুই নেই, তারা ইলিম ছাড়াই ফতোয়া দেবে, নিজে গুমরাহ হবে এবং অপরজনকে গুমরাহ করবে। এখন হচ্ছে তো, দেখুন না, গান করছে। ইসরাই বললাম আমাদের দেশের একজন বড় একজন গায়ক বলতে পারেন, এই পাগড়িওয়ালা, যাই হোক, তো তাদের ওই ওয়াজের মাহফিলে, ওয়াজ মাহফিল বলবো না, ওটা কবিতার মাহফিল বলতে পারেন, একটা হাদিস বা কোরআনে আয়াত সেখানে পাঠ হয় না। মাঝে মাঝে আমি দেখি এই জন্য যে ওরা কি বলে আসছে, এইভাবে গুমরা শুরু হয়েছে। আল্লাহ রাসূল হাদিস, তাহলে মূর্খতার জন্য, দিনের অজ্ঞতার জন্য বিদআত আসে। 2 নম্বর হচ্ছে ইত্তিবাউল হাওয়া। যখন জ্ঞান থাকে না তখন মানুষ প্রবৃত্তির অনুসরণ করে, মন যা বলে এটা ভালো কাজ কর, এটাই দিন। এরকম যদি কেউ করে তাহলে জানতে হবে সে চরম পর্যায়ে ভ্রষ্টতার মধ্যে রয়েছে, ভ্রষ্ট সে। সূরা কাসাসের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহর হিদায়াত ছাড়া যে ব্যক্তি নিজের মনের অনুসরণ করে, তার চাইতে বড় আর গুমরাহ কে হতে পারে? এখন হচ্ছে তাই, যে যা পাচ্ছে সেটা কথা বলছে, ডকুমেন্টসের বা দলিলের কোনো তারা তোয়াক্কা করছে না। 3 নম্বর হচ্ছে আল ইতিমাদু আলাল আকলি বিদুনি নুসুসিন শারঈয়্যাহ। কোরআন হাদিসের দলিল ছাড়া কোন মানুষ আবার দেখা যায় বিবেক নিয়ে লাফালাফি করে। এক প্রকার মানুষ আছে, তারা বলে কোরআনও দলিল, হাদিসও দলিল, তার সঙ্গে সঙ্গে বিবেকও দলিল, মাসদার, উৎস। কোরআন এবং হাদিসের মধ্যে উৎস আমরা এটাই জানি রাসূলের যুগ থেকে, কিন্তু বিবেক যে আমাদের উৎস, এটা নতুন করে বেরিয়েছে। তারা আবার বিবেক দিয়ে কোরআন হাদিসের নাস বা বাণীকে ওজন করে, বিবেক যদি সমর্থন করে তাহলে সেটা দিন, না হলে তারা গ্রহণ করে না। কবরে আযাব বিশ্বাস করে না, ফেরেশতাদের বিশ্বাস করে না, দাজ্জালকে বিশ্বাস করে না, বলে গেলে বিবেকের ধরে না। কারণ দাজ্জাল খারাপ মানুষ, দুনিয়ায় তাদেরকে দাজ্জাল বলা হয়েছে। এই ধরনের তারা বিবেক খাটিয়ে নিজের দিন তারা বের করতে চায়, জানতে চায়, কোনোদিন পাবে না। বিবেক দিয়ে যে সত্যিকারের দিন চলতো, তাহলে বলুন তো আজকে শীতের সময় মোজার উপরে মাসাহ, বিবেক কি বলে? পায়ের ওপরে হবে না নিচে হবে? নিচে দিকে হওয়ার বেশি ছিল। এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলেই দিয়েছেন, ওয়া আন আলী আন্নাহু ক্বালা লাউ কানা আদ-দীনু বির-রাই লাকানা আসফালাল খুফফি আওলা বিল মাসহি মিন আলাহু ওয়া রাআইতু নবিয়্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিদি খুফফাইহি। এই হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদের বিসনাদ সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, দিন যদি সবটাই, বলছি না দিন সবটা অযৌক্তিক, সবটাই 16 আনাটাই যে দিন বিবেকের মধ্যে যাবে, আকাল যেটা সমর্থন করবে সেটা আমরা মানবো, আর তাছাড়া মানবো না, এরকম নয়। যদি তাই হতো তাহলে মোজার উপরে মশা না হয়ে নিচের দিক মশা যুক্তিসঙ্গতি ছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি তিনি মোজার পিঠের উপরে মশা করেছেন। এরকম তারা বিবেক নিয়ে চলে, নাস বাদ দিয়ে কোরআনের ও হাদিসের, তাদের কারণে অনেক বিদআত আমাদের সমাজে প্রবেশ করেছে। আর আমাদের সমাজে এমন কিছু দেখতে পাই, সমাজে অপকর্ম আমরা দেখতে পাই, বিদআত দেখতে পাই। বিশেষ করে মুরব্বী, আমরাও গেছি, আমি অনেক ভুক্তভোগী ভাই। একটা বিদআতকে উৎখাত করতে গিয়ে আমাকে 3 বছর 4 বছর লড়াই করতে হয়েছে। আলহামদুলিল্লাহ এখন সেটা শেষ। হয়তো আমরাও সেরকম ধরনের বিদআতের কথা বলতে গিয়ে আপনারা বলবেন যে তুমি সৌদি আরবে গিয়ে কি শিখে এসছো? তুমি আলেম না মৌলবি না তুমি মুফতি? তুমি তো কাজ করতে গেছো। আমরা বাপ দাদাদেরকে এইভাবে করতে দেখেছি, ছোট থেকে করে আসছে, এটা ভুল হতে পারে? নিশ্চয়ই ভুল হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন 170 নম্বর আয়াতে, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। তাদেরকে বলা হলো যে তোমরা ওই জিনিসই অনুসরণ করো, মানো, আমল করো যেটা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে।
তখন তারা বলবো না 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 না, যে কাজ করতে আমরা আমাদের পূর্বপুরুষদের দেখেছি তাই অনুসরণ করব। আল্লাহ তারপরে বলছেন আওয়ালা কানা আবাহুম লা ইয়াকুনুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন। তোমরা বাপ দাদাদের দোহাই দিচ্ছ, তোমাদের বাপ দাদা হলে কি হবে, বয়সে বড় হলে কি হবে? তোমাদের বাপ দাদাদের জ্ঞান ছিল না, তারা হিদায়াত প্রাপ্ত ছিল না, তাই বাপ দাদাদের দোহাই দিয়ে 1400 বছর করে আসছি বলে আপনি অপকর্মটাকে প্রতিষ্ঠিত করবেন আর কোরআন এবং হাদিসের দলিলটাকে বাদ দেবেন, এটা চলবে না। এই কারণে আমাদের বিদআত হচ্ছে অনেক। আর এটা সমর্থন করছে গ্রামের মানুষ, সর্দার যারা রয়েছেন তারা সমর্থন করে। আপনি আমি একা কি করব? কিন্তু আমাদের কাজ চালিয়ে যেতে হবে। তারপরে আরো কারণ রয়েছে, আল ইতিমাদু আলাল হাদিস দাঈফা, এমন কিছু হাদিস রয়েছে দুর্বল হাদিস, আর এই দুর্বল হাদিসের মাধ্যমে আমাদের সমাজে বিদআত হয়েছে এবং টিকে রয়েছে এবং প্রসারিত হচ্ছে কিছু ওয়াইজিনদের মাধ্যমে। আপনার মিলাদ অনুষ্ঠান হয়, ওখানে যত অধিকাংশ হাদিস সব জাল না হলে দুর্বল, জাল না হলে দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা না হলে দুনিয়া পয়দা হতো না। রাসূলের নূর থেকে অমুক তৈরি হয়েছে, আরশ তৈরি হয়েছে, দুনিয়া তৈরি হয়েছে, বলে কি না? আবার বলে যে হজ যে করলো, আল্লাহ রাসূল বলেছেন মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলে গিয়েছেন যে হজ করলো আর আমার কবর জিয়ারত করলো না, সে কি করলো? চিন্তা করে, এই ধরনের হাদিস মিথ্যা এবং কোন কোন ক্ষেত্রে মিথ্যা, মওযু এবং দুর্বল হাদিস। আবার বলে, এটা তো মুখে মুখে ফতোয়া করে যে আপনি খাবার সময় সালাম দেন, আপনাকে ধমক দেবে। জানো না খাবার সময় সালাম দিতে নাই? হাদিস পেশ করে দিবেন, লা সালামা আলা আকিলিন, হাদিস রয়েছে আরবি লেখা, লা সালামা আলা আকিলিন, যে খাচ্ছে তার উপরে সালাম দেওয়া যাবে না। মওযু হাদিস, দুর্বল। মুল্লা আলী কারি হানাফি বড় একজন আলেম, উনি লিখেছেন এটা মওযু, মওযুআত আখবারুল মওযুআর মধ্যে লিখেছেন। এই ধরনের অনেক হাদিস রয়েছে জাল, দুর্বল। এই জাল দুর্বল হাদিসের কারণে আমাদের সমাজ আর জর্জরিত বিদআতে। তারপরে বলা হয়েছে আল গুলু ফি সালিহিন, বুজুর্গদের নিয়ে বাড়াবাড়ি, অতিরঞ্জন। তাদেরকে নিয়ে কি না করছি আমরা। তথাকথিত একজন আলেম মারা গেলে তাকে কবরস্থ করার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে বিল্ডিং তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে সুন্দর বিল্ডিং, খানকা, সামিয়ানা, ফ্যান লাগানো হয়। একজন মানুষকে কবরস্থ করার পরে তার কবরে ফ্যান লাগিয়ে বাতাস দেওয়া, এটা যে কোন বিবেকের কথা আল্লাহই ভালো জানে। আমরা কোথায় গেছি? কেমন অন্ধ চিন্তা করুন, অন্ধ, একেই বলা হয় অন্ধভক্তি। মারা গেছি বেচারা, ওপরে ফ্যান লাগিয়ে দিয়েছে, কবরের উপরে বিল্ডিং করা, এগুলো বিদআত কাজ। চাদর চালানো বিদআত কাজ। এগুলো তাদের ভক্তিতে অতিরঞ্জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের বলছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। হে আহলে কিতাবগণ, তোমরা দিন নিয়ে অতিরঞ্জন করো না, বাড়াবাড়ি করো না তোমরা, আর আল্লাহর উপরে মিথ্যা বলো না সত্য ছাড়া। আল্লাহ এগুলো বলেনি করতে। সূরা নিসা 170 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বললেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وإياكم والغلو في الدين فإنما أهلك من كان قبلكم الغلو في الدين। রাওয়াহু নাসাই, ইমাম নাসাই সুনান গ্রন্থে বর্ণনা করেছেন, সূত্র সহিহ। আল্লাহ রাসূল বললেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, যে তোমরা অতিরঞ্জন করা থেকে বিরত থাকো। কোন জিনিসে তোমরা অতিরঞ্জন করবে না, এটা ভালো জিনিস নয়। এর পূর্বে যারা এসব কাজ করেছে, বাড়াবাড়ি যারা করেছে দিনের মধ্যে বিশেষ করে, তারা ধ্বংস হয়ে গেছে। করছে তারা ছোট জিনিস নিয়ে বাড়াবাড়ি, বিদআতকে নিয়ে তারা বাড়াবাড়ি করছে। আর একটা হচ্ছে তাশাব্বুহু বিল আখিরিন,
এটা খুব চলছে এখন। এই তো সদ্য আপনার নতুন বছরে হয়ে গেল। বিজাতিদের সঙ্গে সাদৃশ্য স্থাপন করা, তাদের আনুগত্য করা, তারা যেভাবে চলছে, যেভাবে বলছে সেইভাবে আমরা বলছি, সেইভাবে চলছি, সেভাবে চুলের কাট। আজকাল দেখেন জামবাটি কাট উঠেছে। এইটা আগে যদি 20 বছর 30 বছর আগে যে কাটতো, এভাবে বলে লোকটা মাথা খারাপ। তো সেই মাথা খারাপ জিনিসটা এখন ফ্যাশন হয়ে গেছে। এটা হারাম, এটা হারাম ভাই। এটা বিদাতিদের অনুসরণ করা হচ্ছে। কাজা বলা হয়েছে এটা হাদিসে, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কাজা হারাম। এটা খ্রিস্টানদের যারা পাদ্রী রয়েছে তাদের কর্ম, এটা খ্রিস্টানদের কাজ। এখন আমাদের কাছে মুসলিমদের ছেলেরা এটা সুন্নত মুআক্কাদা হয়ে গেছে। দুঃখের বিষয়, জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, ভালোবাসা দিবস পালন করা, বৈশাখী বরণ করা, নতুন বছর বরণ করা, কি ভাই এগুলো? এগুলো ইসলামে কোনো কৃষ্টি নয়, কৃষ্টি তো কালচার নয় আমাদের। এমন ভাবে এগুলো ঢুকেছে বিশেষ করে যুবক এবং যুবতী সমাজের মধ্যে, যেগুলোকে তাদের কিছু খারাপ মনেই হয় না। এটা খারাপ মনে হয় না তাদের, মনে হচ্ছে এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সভ্যতা মনে করছে। আর সব থেকে আমি এখনো পর্যন্ত অঙ্কে মিলাতে পারি নাই ভাই, যে ছেলের জন্ম দিবস পালন করার জন্য কত টাকা খরচ করে ভাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত মানুষ শীতে কাঁপছে, বৃদ্ধ বাবাকে বনবাসে দিয়েছে, এতিম ছেলেরা তারা শীত বস্ত্র পাচ্ছে না, খাবার পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, চোখে পড়ে না এগুলো? বিরাজীদের অনুসরণ করার জন্য হাজার হাজার টাকা খরচ করছি। আবার এক জায়গায় দেখলাম বিড়ালের বিয়ে দিয়েছি, বিড়ালের বিবাহ। আমরা এটা দেখেছেন, দেখে আশ্চর্য হলাম, অনেক টাকা খরচ। আশ্চর্য মানুষ এই ধরনের কাজ চলছে। কেক নিয়ে আসে, একটা মোমবাতি দেয়, তারপরে ফুং মেরে বলে হ্যাপি বার্থডে। আমি তো হ্যাপি এখানে কিছু পাচ্ছি না। মোমবাতিটা নেমে দিলে ওই যে কেকটা ধরলা তোমার বাচ্চা, তার যার তুমি জন্মদিবস পালন করছো, আর ওই মোমবাতিটা তার জীবনবাতি মনে করো, ফুক দিয়ে নিভিয়ে দিলে তার মানে বাচ্চাটাকে মেরে ফেললে, হ্যাপি মানাচ্ছ। তারপরে কেকটা চাকু দিয়ে কাটছে, মানে তার এই বডিটা কেটে কেটে খাচ্ছ, এটা অর্থ কি দিয়ার মানে বুঝতে পারি না। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখুন যে এগুলো তারা যে হয় আমাদের পুতুল নাচ দেখেছেন। আমরা ছোটবেলায় যখন মাসে আসিনি স্কুলে পড়া, পুতুল নাচ দেখেছি, যে সুতো নিয়ে নাচায়। পুতুলের কোনো শক্তি নাই। তা আমরা এখন ওই সমস্ত সভ্যতার মানুষের আমরা কি হয়ে গেছি, পুতুল হয়ে গেছি। তারা যেভাবে নাচাচ্ছে সেইভাবে আমরা নাচছি। দুঃখের বিষয় এটা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালামের কওম যখন মুসা আলাইহিস সালামকে বলল যে ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। মুসা আলাইহিস সালামকে বলল যে এক কাজ করো হে নবী, তো ওদের তো মেলা মেয়ে রয়েছে, মানে দেবতা আছে, তার দু একটা আমাদের করে দাও না। ঠিক আছে, ইসলাম গ্রহণ করেছি, ঠিক আছে, তোমার প্রতি ইমান এনেছি, ঠিক আছে, কিন্তু একদম ফাঁকা, কোনো দেবতা নাই, কমপক্ষে একটা তো করো। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা হচ্ছ জাহিল কওম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতই করেছিল। আল্লাহ রাসূল যখন হুনাইনের ওইদিকে প্রান্তে যাচ্ছিলেন যুদ্ধের সময়, একটা গাছ ছিল, মাররা আলা শাজারাতিন ইকালাহু যাতু আনওয়াত। জাত আনওয়াত একটা গাছ, মুশরিকরা তারা কি করতো, অস্ত্র ঝুলাতো, সেখানে তাবারুক নিত। তো ওই মুসলিম বলল, আল্লাহ রাসূল ইজআল লানা জাত আনওয়াতিন কামা লাহুম জাতু আনওয়াত, যে তাদের যেমন রয়েছে মুশরিকদের ওই জাত আনওয়াত গাছ রয়েছে, বরকত নেওয়ার জন্য আমাদের জন্য করে দেন একটা। আল্লাহ রাসূল বললেন যে মুসা আলাইহিস সালাম আমি এই কথাই বলেছি, আর তোমরাও জাহিল হয়ে আছে। চিন্তা করে দেখুন সেই জিনিসটা এখন চলছে।
পরের সঙ্গে সাদৃশ্য করে মানে চলা, তারা যেভাবে চলছে সেইভাবে আমাদের চলতে হবে। এই কথা কোথায় বলা আছে? আমাদের নিজস্ব একটা দিন রয়েছে, ধর্ম রয়েছে, আদর্শ রয়েছে, সে আদর্শ আমরা ভুলে গিয়ে কোথায় চলে যাচ্ছি? আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বুখারী মুসলিম হাদিস, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা, পূর্ববর্তীদের পদাঙ্ক অনুসরণ করবে, বিদ্যায় বিদ্যায়, জেরা জেরা একদম মানে তারা যেখানে পা ফেলবে তোমরাও সেখানে পা ফেলবে, এমনকি তারা যদি ওই যে গোসাপের মানে গর্তে ঢুকে যায় তোমরাও সেখানে ঢুকে পড়বে, এমন ভাবে তোমরা বিজাতিদের অনুসরণ করবে। তো সত্যিকারের এই সমস্ত অনুসরণের জন্য, বিজাতিদের অনুসরণ করার জন্য কি হচ্ছে, আজকে আমাদের সমাজে বিদাতে ভরপুর, কত রকম দিবস, দিবস শেষ নাই। ব্যয়া দিবস আছে, ভালোবাসা দিবস, এগুলো কেমন করেছে রুচি হয় আমি বুঝতে পারি না মুসলিম হয়ে। ওয়া মুখালাতাতু আহলিশ শার, মুখালাতাতু আহলিশ শার, যারা খারাপ মানুষ, খারাপ পরিবেশে থাকা, এটা আমাদের জন্য খুবই মানে দুঃখজনক এবং মারাত্মক। এই কারণে আমাদের সমাজে অনেক বিদাত রয়েছে। আপনি নামাজি মানুষ, 3 জন বেনামাজির সঙ্গে থাকুন, 4 নম্বর আপনি বেনামাজি হয়ে যাবেন খারাপ পরিবেশের জন্য। আপনি হালাল খান, 3 জন সুদখোরের সঙ্গে চলুন, 4 নম্বর সুদখোর আপনি হয়ে যাবেন। পরিবেশ এমন জিনিস, ভালো পরিবেশে থাকতে হবে। এখন আমরা খারাপ পরিবেশ থেকে আমাদের অবস্থা, আমরা স্কুল কলেজ যারা বিশেষ করে, আর যারা লন্ডনে যায়, আমেরিকায় যায়, সেখান থেকে এরা টিচার নিয়োগ হয়, তাদের ছেলেপেলেরা এখানে পড়ে, তারপরে তো মানে আস্তে 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 এমনিতেই আমাদের দেশে এই সমস্ত সভ্যতা ছড়িয়ে গেছে। গ্রাম থেকে যাওয়া একটা সুন্দর একটা ছেলে, দাড়িওয়ালা ছেলে, সে যখন গেল কলেজে, নামাজ পড়তো ঠিকই, 1 বছর পরে দেখা গেল যে 2-1 ফাঁকি দিচ্ছে। তারপরে কিছুদিন দেখা গেল যে আর পড়ে না, পরে কিন্তু জুমাটা পড়ে, তারপরে দেখা যায় জুমা পড়ে না, তারপরে দেখা যাচ্ছে দাড়িটা ছোট হয়ে গেল, তারপরে দেখা গেছিল একদম ক্লিন, তারপরে দেখা গেল যে সোনার চেন। সেই ছেলে বাড়ি আসলো, বাবা মা চিনতে পারছে না, সে নামাজি ছেলে এখন কেমন হয়ে গেছে। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস রয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নামা মাসালু জালিসিস সালিহি ওয়া জালিসিস আসু কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কিরি। ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গী মিশাল দিয়ে বলেছেন। ভালো সঙ্গীকে আল্লাহ রাসূল বলেছেন কাহামিলিল মিসক, আতর বিক্রেতার মতো, ইম্মা আন ইয়াহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতা মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবাতান। ভালো মানুষের সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, যেন সে আতর বিক্রেতা। হয়তো তোমাকে সে একটু আতর লাগিয়ে দিল, দুলোতে শুনলেন সুন্দর সেন্ট, অথবা তুমি কিনে ব্যবহার করলে, অথবা এমনি আশেপাশে ঘুরলে তার সারা শরীরে আতর লেগে থেকে এমনি তার ঘোরাফেরা মানে করেন, তার আশেপাশে এমনি সেন্ট পাবেন। তো ভালো মানুষের কাছে গেলে, সে আপনার পরিচিত হোক, অপরিচিত হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, তার কাছে আপনি সুন্দর আচরণ পাবেন, সুন্দর কথা পাবেন। মুনাফিকুল কির, আর হাফর মানে ওই যে কর্মকার, লোহার যারা কাজ করে, একে বলা হয়েছে নাফিকুল কির, যারা লোহার কাজ করে, মানে জানেন তো আমরা কি বলেন, কামার বলি নাকি, সেখানে যেন আল্লাহ বলেছেন ইম্মা আন ইহরিকা আও ইয়াহরিকা সিয়াবাকা আও তাজিদু মিনহু রিহান খাবিসাতান। সেখানে গেলে কি পাবে তুমি, সে হাফড় টানছে, ফুররুত করে একটা আঙ্গুরের একটা আগুনের একটা টুকরা গিয়ে আপনার কাপড়ে গিয়ে পড়লো, কাপড় পুড়ে গেল, এই ক্ষতিটা হলো। আর তা না হলে পোড়া পোড়া গন্ধ ঢুকবে নাকি আপনার। এইরকম ধরনের আল্লাহ রাসূল আমাদের কি করেছেন, উদাহরণ দিয়ে বুঝেছেন। এছাড়া আরো আচ্ছা, আমি ছিল যাচ্ছি না, এখন আমি বলতে চাচ্ছি, এই সমস্ত কারণে আমাদের সমাজ এখন বিদআতে জর্জরিত হয়, আমরা বুঝতে পারছি না, পেছন ছাড়ছে না আমাদের। বিদআত কিভাবে হয়, কভাবে কি মানে ক প্রকার হয়, বেশ কয়েকটা ভাগ আছে, আমি 2-1টা বোঝার জন্য বলছি।
গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এখানে, সেটা বলতে হবে আমাকে। যে একটা হচ্ছে বিশ্বাসগত বিদাত। বিদাতের সংজ্ঞা নিয়ে ওজন করে নেন। বিশ্বাসগত বিদাত কোনটা হবে? যে এমন বিশ্বাস এসে গেছে, এমন ঈমান আকীদা এসে গেছে আমার মধ্যে, যে ঈমান, যে আকীদা বিশ্বাস কোরআন হাদিসে নেই। যেমন ধরুন শিয়া, যেমন শেখ বলছিলেন, সুফি, এরা হচ্ছে কি বিদাতি আকীদার মানুষ। খারেজি বিদাতি আকীদার মানুষ, জাহমি বিদাতি আকীদার মানুষ, মুরজি বিদাতি আকীদার মানুষ। এদের ঈমান ঠিক নেই। এ ধরনের বিশ্বাস আল্লাহ রাসূলের যুগে ছিল না। এমনকি তায়েফিয়া আল মাযহাবিয়া, এখন যে মাযহাব নিয়ে দ্বন্দ্ব, অমুক মাযহাবের লোক তমুক মাযহাবের লোক, এটাও বিশ্বাসগত বিদাত। চার মাযহাব তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ইমামদের দোষ নেই। কিন্তু কেউ যদি মনে করে চার মাযহাব মানা ফরজ, ওয়াজিব, এই যে মনে করা ওয়াজিব, এটা আকীদার ব্যাপার নয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আপনাকে মানতে হবে, এটা আকীদার বিষয়। 4টা মাযহাব মানা মধ্যে একটা মাযহাব আপনাকে মানতে হবে ফরজ, এই আকীদাও বিশ্বাসগত বিদাত। আর একটা হয় কি কর্মগত বিদাত। যে কর্ম কোরআন হাদিসে নেই, সেটা সওয়াবে আশাই করলেই বিদাত। যেমন নিয়ত করা, নিয়ত করে আমরা করি, নিয়ত করি কি করি না মনে মনে, কিন্তু এখন হয়ে গেছে মুখে নিয়ত করা। এই যে মুখে নিয়ত করা, এটা বিদাত। কিন্তু কর্মগত বিদাত কিন্তু ভাগে ভাগ করা হয়েছে। একটা বিদাতে হাকিকিয়া, বিদাতে ইজাফিয়া। ভালো করে বোঝেন, এটা বোঝার দরকার আছে। হাকিকি বিদাত কর্মে যে এমন কোন কর্ম যার কোন দলিল কোরআন হাদিসে নেই। যেমন শেখ বিন বাজ এই কথাই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা কোথাও নেই, শবে মেরাজ পালন করা কোথাও নেই। এগুলো কোন একটা দুর্বল হাদিসও নেই, মওযু হাদিসও নেই। একে বলা হয় প্রকৃত বিদাত। আর একটা হচ্ছে সংযোজিত বিদাত, এইখানে মুশকিল। এই জন্যই বিদাত আমাদের পেছন ছাড়ছে না। সংযোজিত বিদাত কোনটা? যে একটা বিষয়, যে বিষয়ে কোরআনে আয়াত রয়েছে এবং সহিহ হাদিসও আছে, এই প্রমাণিত জিনিসটার সঙ্গে আরো কিছু সংযোজন করে দেওয়া, হয় সময় সংযোজন করা, নাহলে স্থান সংযোজন করা, নাহলে সংখ্যা সংযোজন করা, এইভাবে সংযোজন করে দেওয়া হয়েছে, সেই জন্য একে বলা হয় সংযোজিত। যেমন ধরুন দোয়া করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হাদিসেও রয়েছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি কবুল করব। আল্লাহ বলেছেন কিনা, এটা প্রমাণিত জিনিস। কিন্তু এই প্রমাণিত জিনিসের সঙ্গে আরেকটা সংযোজন করা হয়েছে কি, 5 ওয়াক্ত ফরজে নামাজের পরে ইমাম সাহেব সালাম ফেরার পরে বলবেন, দোয়া করবেন, আমরা আমিন আমিন করব। এটা দোয়া কি না? এটাও দোয়া। এই দোয়া নিয়ে আমাদের সমাজে অনেক প্রতিবাদ চলছে, কিন্তু তারা বুঝতে পারলো না যে দোয়া প্রমাণিত, কিন্তু এই পদ্ধতি এটা প্রমাণিত নয়। এটা হচ্ছে সংযোজিত বিদাতের মধ্যে। জিকির, আল্লাহ তাআলা বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাসূল বলেছেন যে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে প্রমাণ আছে, কিন্তু এই জিকির, প্রমাণিত জিকিরটাকে নিয়ে আপনি নিজের ইচ্ছায় হু 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 হু, আবার তারপর এখন আমরা হচ্ছে একদম জিকিরের ঠেলায় একদম বাঁশ ধরে উঠে যাচ্ছে একদম এতেই দোতলায়। তারপরে কখনো সময় দেখছি বক্তার ঘাড় লাফিয়ে পড়ছে। এই জিকির কোথায় আছে ভাই? জালি এবং খাফি জিকির বের করেছে। এই সমস্ত কাজকে বলা হচ্ছে সংযোজিত বিদাত। এগুলো সংযোজন করা হয়েছে প্রমাণিত জিনিসের সঙ্গে। এমন একটা হাদিসের ঘটনা শোনাচ্ছে আপনাদেরকে এই সংযোজিত এই জিকিরের ব্যাপারে। এখন যারা জিকির নিয়ে হালাকাবন্দি নিয়ে তারা জিকির করছে, এটা সাহাবীরাও অস্বীকার করেছে, ঘৃণা করেছে। ইমাম দারিমি একটা বর্ণনা নিয়ে আসছেন, বর্ণনা শুদ্ধ, বিইসনাদিন সহিহ। আমর ইবনে সালামা বলছেন যে আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর দরজার ঘরে, ওই যে তার যে গেট আছে
ফজরের নামাজের আগে আমি করে আছি, অপেক্ষা করেছি উনি আসবেন, একসঙ্গে মসজিদে নামাজ পড়তে যাবো। ইতিমধ্যে আবু মুসা আশআরী আসলেন, আমাকে জিজ্ঞেস করলেন যে আব্দুল্লাহ বিন মাসউদ এখনো বের হন নাই? উনি বললেন না। তো আবু মুসা আশআরী উনি বসে গেলেন যে উনি আসুক, আমরা একসঙ্গে নামাজ পড়তে যাব। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বের হলেন। তখন আবু মুসা আল আশআরী বললেন যে আমি এক মসজিদে পাশ দিয়ে আসলাম, ভেতরে দেখলাম কিছু মানুষ হালাকাবন্দি বসে আছে, এখানে 5 জন ওখানে 7 জন করে করে, আর একজন তার মধ্যে বলছে বলো 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, আর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা করে দানা আছে, এটা নিয়ে তোমরা গুনো। তা আব্দুল্লাহ বিন মাসউদ বললেন যে তুমি কি বললে? বলছে আমি কিছু বলি না, আপনার অপেক্ষা করছি না যে আপনি কি বলেন দেখি, সেই জন্য আমি একটু বলি নাই। তখন উনি গেলেন, আব্দুল্লাহ বিন মাসউদ ওই মসজিদে গেলেন, গিয়ে বললেন যে আইয়ুহান নাস, এই ভাইয়েরা তোমরা কি করছো এখানে? ওনারা বললেন যে হাসা হাসা, এই কাঁকড়, এই ছোট ছোট কাঁকড় দিয়ে একটু আমরা তাসবিহ তাহলিল করছি। উনি বললেন যে তোমরা এইভাবে তসবিহ হালাকাবন্দি হবে, গুনে গুনে কাঁকড় দিয়ে তসবিহ তাহলিল করা মানে নিজে নিজের গুনাহ তোমরা গণনা করো, নেকি তো হবে না, এটা গুনার কাজ হচ্ছে, তোমরা গুনাহ গণনা করো। তারপর তিনি আফসোস করে বললেন, হাই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এত তাড়াতাড়ি রাসূলের আদর্শ থেকে তোর বিচ্যুত হয়ে গেলে, তোমাদের পদস্খলন ঘটলো এইভাবে। এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা কাপড় মদিনায় মজুদ, তার বাসন কোসন, তার প্লেট ব্যবহার করা এখনো রয়েছে, ভেঙে যায়নি। এত তাড়াতাড়ি তোমরা গুমরাহ হয়ে গেলে। এইভাবে আব্দুল্লাহ বিন মাসউদ এই কাজকে ঘৃণা করেছিলেন, আর এখন সেই কাজই করা হচ্ছে। ভাই, তারা বলছে এটা জিকির, কিন্তু জিকির নয়, এটা সংযোজিত বিদআত হয়ে যাচ্ছে। লাস্ট কথা, আমাদের পেপার এসে গেছিল, হয়তো সময় বেশি নাই, তো একটা কথা বলে নিয়ে আমাদের সময় দিয়ে দেন, তাহলে বাস কিছু সময় দিচ্ছি। আচ্ছা, বিদআত হয় একটা মারাত্মক শয়তানের চালাকি, এটা বলে কথা শেষ করছি। আগে বলেছি বিদআত হচ্ছে খুব মিষ্টি জিনিস, আর এটা হচ্ছে শয়তানের বিষাক্ত লাড্ডু বলতে পারেন। শয়তান যখন দেখে একজন আল্লাহ ভীরু মানুষকে সে নিজের পথে আনতে পারছে না, তাকে ভ্রষ্ট করতে সক্ষম হচ্ছে না, তখন সে এই বিদআতের এই বিষাক্ত লাড্ডু ব্যবহার করে। কারণ যারা আল্লাহ ভীরু মানুষ, তাকে যদি বলে ভাই এই চলো চুরি করে আসি, বড়লোক হয়ে যাবে, সুদ খাও ঘুষ খাও বড়লোক হয়ে যাবে, মানবে? সে মানবে না, বলে হারাম, এ কাজ আমি করবো না। তখন শয়তান মনে মনে ভাবছে যে এই কাজে কোনো লাভ নেই, এর পথ আলাদা, এর ওষুধ আলাদা। বলল, চাচা আপনি তো শুনেছেন মৌলভী সাহেব ওয়াজ, শুভরাতে আপনি যদি গোসল করেন, সেই গোসলে যে বিন্দু হবে, সেই প্রত্যেক বিন্দু 10টা করে নেকি আছে। তারপর 2 রাকাত নামাজ পড়লেন। আমি মানে এমনি বলছে আর কি, এ ধরনের ভুয়া ফজর বর্ণনা করে কি করে না। তো শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেয়। তখন সে ভাবে তাই তো, যে একদিন কষ্ট করবো, 2 রাকাত নামাজ পড়বো, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তখন সে আমল করতে শুরু করে, এমন আমল তাকে আর ঠেকাবার লোক নয়। আপনি বলতে চান, বলবে এত সুন্দর আমল, তোমার দিনকে নষ্ট করে ফেলবে, তোমরা দিনকে শেষ করে দেবে, এইভাবে আপনাকে জবাব দেবে। শয়তান এমন ভাবে তাকে মানে জড়িয়ে ফেলে, আবেগ সৃষ্টি করে বিদআতের জন্য, যাতে করে সে বিদআত কাজ করতে উদ্যত হয়। আমরা অনেক ভুক্তভোগী, আমাদেরকে বলে তোমরা কি বুঝো, ভালো কাজ বেশি বেশি করবো, আমরা যত বেশি করবো ভালো কাজ ততই তো ভালো। বলে এইখানেই হচ্ছে আসল গন্ডগোলটা। ভালো কাজ আপনি যতই বেশি করেন, আর সেই ভালো কাজটা রাসূলের আদর্শ মোতাবেক যদি না হয়, সেটা ভালো কাজই নয়। বুখারীর হাদিস, এই হাদিস বলে আমি কথা শেষ করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم فلما أخبروا كأنهم تقلوها فقالوا وإن نحن من رسول الله صلى الله عليه وسلم وقد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر فقال أحدهم فأنا أصلي ليلا أبدا وأصوم ولا أفطر أبدا وقال آخر وأما أنا أعتزل النساء
فلا أتزوجوا أبدا فجاء إليهم رسول الله صلى الله عليه وسلم فقال أأنتم الذين قلتم كذا وكذا أما والله إني لأخشاكم لله وأتقاكم وأنا أصوم وأفطر وأصلي وأرقد وأتزوج النساء فمن راغب عن سنتي فليس مني বাবু তারগিবের নিকাহের মধ্যে রয়েছে হাদিসে বুখারীতে। হাদিসের অর্থ হচ্ছে যে আনাস বিন মালিক বলছেন যে উনি বলছেন যে তিনজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে আসলেন কি জন্য? যে আল্লাহ রাসূল কি কি আমল করতেন 24 ঘন্টায় সেটা জানার জন্য। তাহলে আমরা সেইভাবে আমল করব। তো বাড়ি থেকে আওয়াজ আসলো যে আল্লাহ রাসূল এই এই আমল করতেন, তা খবর দেওয়া হলো। ফাকান্নাহুম তাকাল্লুহা, এই আমলটা তাকে কম মনে হলো, রাসূলের এই আমলটা কম মনে হলো। আবার তার নিজেই তার সলিউশন বের করছে, উনি তো রাসূল, তার কম আমল করলেও চলবে, আমাদের এত কম আমল করলে চলবে না, তিনি তো রাসূল, তার সামনের পেছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেজন্য আমাদের অত কম আমল করা চলবে না। তার মধ্যে একজন প্রতিজ্ঞা করলো ওখানে দাঁড়িয়ে, ফাআম্মা আনা ফাআনা উসাল্লি আল-লাইলা, আমি সারা জীবন তাহাজ্জুদ নামাজ আর ছাড়বো না, সারা রাত নামাজ পড়বো। আর একজন বললো আমি রোজাই রেখে যাবো নফল রোজা সারা জীবন, আর আমি ইফতার করব না। আর একজন বললো আমি বিবাহও করলাম না, এই থেকে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর যখন জানতে পারলেন, ফাজা ইলাইহিম, তাদের কাছে বিলম্ব না করে আসলেন, বিষয়টা মারাত্মক, এবং বললেন তোমরাই কি এই প্রতিজ্ঞা করে এসছো তিনজনে? শুনে রাখো, তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি, আমি পরহেজগারিতা বেশি অবলম্বন করি, আমি রোজা রাখি আবার ইফতারি করি, কখনো নফল রোজা রাখি কখনো ছাড়ি, কখনো রাত্রে নামাজ পড়ি কখনো ছাড়ি, এমন বিবাহ করে থাকি আমি। এটাই হচ্ছে আমার আদর্শ। এই আদর্শ থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, জানতে হবে সে আমার আদর্শের মতো। কি বুঝলাম? ওই তিনজন সাহাবীর নিয়ত খারাপ ছিল না ভালো ছিল ভাই? ভালো ছিল, যে যত বেশি আমল করবো তত নাকি। কিন্তু না, আপনি যতই ভালো মনে করেন ভালো কাজ, একটা ভালো কাজকে রাসূলের আদর্শের বহির্ভূত হলে সেটা ভালো কাজ নয়, সেটা আল্লাহ গ্রহণ করবে না। আমি সবসময় উদাহরণ দিয়ে থাকি, হয়তো আপনারা শুনেছেন কি জানি না, যে আপনি যে জিনিসটা ভালো মনে করছেন সেটা যদি আমল হতো, সেটা যদি আল্লাহ গ্রহণ করতেন, তাহলে আমার হাদিস কোন দরকার ছিল না। যে একটা সুন্দর কাগজ নিয়ে আপনি যদি আর্ট করে একটা ভালো নোট তৈরি করেন 100 টাকার বা 1000 টাকা, আপনার কাছে খুব পছন্দনীয় চকচকে, সেটা নিয়ে আপনি দোকানে যান, মানে মাল পাবেন? কেন পাবেন না? এই জন্য পাবেন না যে সেটা অনুদিত, আপনার অনুদিত নয়, এর থেকে আপনার কি বলতে অনুমোদিত নয়, ওটা অনুমোদন করা হয়নি, সেটা সরকারের পক্ষ থেকে, গভর্নরের সেখানে সই নেই, সরকারি কোনো সমর্থন নেই, এমনি আপনাকে জেলে ভরা হবে। তখন আপনাকে বলবো যে তুমি এখানে জাল টাকা তৈরি করছো। পক্ষান্তরে একটা পুরাতন টাকা নিয়ে যদি যান, সেটা দেখতে আপনার কাছে খারাপ, ছোট, আপনি তার মূল্যে দ্রব্য পেয়ে যাবেন। কেন? সেটা গভর্নরের অনুমতি রয়েছে। অনুভব প্রত্যেকটি আমল, আমি যে কোনো ইবাদত আমি করি না কেন, সেই ইবাদতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে স্ট্যাম্প থাকতে হবে, তার মানে কোরআন এবং হাদিসের দলিল থাকতে হবে। আপনি ভালো মনে করলে সেটা ভালো বলে আল্লাহ তাআলা গণ্য করবেন না, এরই নাম হচ্ছে বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সকলকে শিরক মুক্ত, বিদআত মুক্ত এবং তৌহিদ ভিত্তিক এবং সুন্নাত ভিত্তিক তুমি আমাদের আমল করার তৌফিক দাও, যাতে করে আমাদের আমলগুলো তুমি কাল কিয়ামতের মাঠে গ্রহণ করো। আর যাবতীয় যে সমস্ত বিদআত রয়েছে, অপকর্ম রয়েছে, শিরক রয়েছে, সেই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে তুমি দূরে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত শাইখকে অনেক সুন্দরভাবে আমাদের মাঝে